কোরআন মাজিদ কয়ভাবে পড়া যায়? আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল ওয়াজুদিল কাইল মান আরাদাল্লাহু বিহি খায়রান ফাক্কাহু ফিদ্দীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি শাহাদাতুল ফুকাহা হুদাতিল আতকিয়া ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটি করেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পবিত্র কোরআনুল কারীম কালের বিবর্তনে এটা এখন 10 ভাগে পড়া যায়, এর আগে 7 ভাগে পড়া যেত। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে যারা ওস্তাজুল হুফাজ রয়েছেন তারা এই 10 ভাগের যে ইলমুল কিরাত বলি আমরা, এই ইলমুল কিরাতের এখন পর্যন্ত তাকে কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশে। কিছু ভাই যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনারা পড়াশোনা করেছেন এবং এই খেদমতে এসে ওনারা অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন। দেখেন, আমাদের বাংলাদেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাফেজরা তো আমাদের নয়নের মণি, মাথার তাজ। তারা মানুষের অনুকরণ এবং অনুকরণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়, কিন্তু তাদের প্রতি আমাদের একটা মিষ্টি রাগ আছে। আপনি প্রশ্ন করতে পারেন কী সেটা রাগ? রাগটা হচ্ছে এরকম, আমাদের দেশের হাফেজরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা বিশ্বজয়ী হাফেজ হচ্ছে, কিন্তু বিশ্বজয়ী আলেম হতে পারছে না। এটা আমাদের আলেম ওলামাদের ভিতরে একটা চাপা ক্ষোভ আছে এই বিষয়টিতে নিয়ে। কারণ আমাদের হাফেজ যারা হচ্ছে বর্তমানে, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এই, আপনি যেহেতু এটা প্রশ্ন করেছেন এটা বলা যায়, সেটা হচ্ছে গত বছর আমাদের হাফেজ তাকরিম, আমরা সকলেই জানি, অনেকে মানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, আসলে কিন্তু সে তৃতীয় হয়েছে। এখানে বুঝতে হবে যে সৌদি আরব প্রতি বছর যে পবিত্র কোরআন কারীমের যে প্রতিযোগিতা হয়, এখানে কিন্তু 5টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা মূলত হয়ে থাকে। এর আগে হয়তো কেউ আলোচনাটা করেনি, কিন্তু আপনারা শুনেও থাকবেন না। 5টি ক্যাটাগরির মধ্যে আমাদের হাফেজ তাকরিম সে চতুর্থ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে। আপনি প্রশ্ন করতে পারেন যে কি সেই চতুর্থ ক্যাটাগরিটা কি? এটা হচ্ছে ধারাবাহিকভাবে 15 পারা মুখস্থকরণ এবং সুন্দর সুরের মাধ্যমে এটা তেলাওয়াত। আচ্ছা, ধারাবাহিকভাবে 15 পারা মুখস্থ করতে হবে, মুখস্থ থাকতে হবে এবং হচ্ছে সুন্দর সুরের মাধ্যমে পুরো কোরআন না। আচ্ছা, পঞ্চম ক্যাটাগরিটা হচ্ছে আপনার যে ধারাবাহিকভাবে 30 পারা মুখস্থকরণ এবং সুন্দর সুর দিয়ে তেলাওয়াত করতে হবে। আচ্ছা, আমি রব্বে কারিমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি যখন একটা মিশরে একটা মসজিদে মাগরিবের সালাত পড়িয়েছিলাম, তখন তারপর থেকে মসজিদের সভাপতি কিন্তু আমার পাশেই বসে মানে আমার সাথে সালাত আদায় করছিল। আমাদের যে সুর, যেটা লেহিয়া বলি আমরা আর কি, এটা অনেক সুন্দর, বাঙালিদের সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আমাকে মাগরিবের সালাত শেষে আমাকে কিন্তু চিনতেন না, আমাকে বলছেন যে ইয়াবনি তামিনেন, আমি বলছি যে আনামিন বাংলাদেশ। বলছি ইনতা তুসাল্লি কুল্লু ইয়াউম সালাতুল মাগরিব সালাতুল ইশা, বলছি তুমি সালাত ইশা মাগরিব পড়াবে, হ্যাঁ সায়ুতিকা তাআম, তোমাকে খাবারটা দিব আর কি, তোমাকে খাবারটা দিব, তুমি এখানে মাগরিব ইশার নামাজটা পড়াবা। আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 মাস আমি ওখানে সালাত আদায় মানে ইমাম হিসেবে ছিলাম আর কি। এই আমাদের যে লেহিয়াটা, এটা কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে আমাদের এই ইলমুল কিরাতের চর্চাটা হয় না। প্রথম যে ক্যাটাগরি, 5টি ক্যাটাগরি, যে 5টি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটা কি? এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন তো মুখস্থ থাকতেই হবে, তারপর হচ্ছে ইলমুল কিরাত, সাথে আছে তাজবিদ এবং সাথে হচ্ছে তাফসির। অনেক জটিল সবগুলো বিষয় একসাথে। বিভিন্ন দেশের ছেলেরা এটাতে, এই প্রতিযোগিতায় মানে মধ্যপ্রাচ্যের ছেলেরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে, কিন্তু আমি আমার জাতির উস্তাজুল হুফাজদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এত বছর 2 শতক ধরে শুধু কি অর্থের পিছনে ছুটলেন? আমাদের এরকম একটা হাফেজ আপনারা তৈরি করে দিতে পারলেন না, যারা নাকি প্রথম ক্যাটাগরিতে প্রথম হয়ে আসতে পারতো? এই সমস্ত হাফেজদেরকে জটিল ওনারাই করেছে, এটা তো চর্চা করছে না বাংলাদেশে। ওনারা প্রাতিষ্ঠানিক রূপ দিলেই তো এটা সুন্দরভাবে গড়ে উঠবে। হতাশায় না ভুগে ইলমুল কিরাত নিয়ে চর্চা করেন না। আমরা দেখি, আমরাও চাই প্রথম ক্যাটাগরিতে আমরা প্রথম হতে, আমরা এই চতুর্থ তৃতীয় ক্যাটাগরিতে প্রথম হতে চাই না। 2 দশক ধরে এই তৃতীয় চতুর্থ ক্যাটাগরিতে প্রথম হয়ে আসছে, তৃতীয় হচ্ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, ওগুলোতে অংশগ্রহণই করে না বোধহয়। না, মধ্যপ্রাচ্যের কোনো হাফেজ এগুলোতে অংশগ্রহণ করবে না, এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ, পঞ্চম, এই যে আমরা যারা সাবকন্টিনেন্ট আছি, আমরা এরা মানে করে আর কি।
কারণ একটা হচ্ছে আমরা আরবি ভাষা জানি না, তাজভিদ থেকে প্রশ্ন করলে হয়তো আরবিতে জিজ্ঞেস করলে পারবো না, তাফসীর তারই পারবো না, তাফসীরটা আরোই আমাদের পড়ানো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ মিশরের আপনার হাদানা থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট পর্যন্ত, এমনকি কেউ যদি স্পেসিফিক যদি কেউ কোরআনের উপরও মানে মাস্টার্স করতে চায় তারাও পারবে। সেটা তেমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে, আপনাকে ইলমুল কিরাত অবশ্যই ইনশাল্লাহ আপনি পারবেন। আমাদের হাফেজদের উচিত, আমাদের হুফাজ যারা ওস্তাজে আছেন তাদের উচিত হবে যে আমরা শেখ সুদাইস এবং সুরাইমি এবং হচ্ছে খালিল মাহমুদ মানে হোসারি, এনারা যারা আছেন মানে মিশরের বিখ্যাতকারী, এনাদের অনুসরণ করে আমরা শুধুমাত্র যাতে করে মাকামাতি তেলাওয়াতটা না করি, আমাদের কাজ হচ্ছে এদেরকে অনুসরণ করে এদের সনদ অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে তেলাওয়াত করা শেখানো আর কি। যদিও হয়তো বা আমরাও যদি তেলাওয়াত করে আমাদের মানে কিছুটা অশুদ্ধ থাকতেই পারে, কিন্তু আমরা চাই আমাদের হাফেজরা শুধু বিশ্বজয়ী হোক, মানে হাফেজ মানে হেফজের মাধ্যমে যাতে করে বিশ্বজয়ী না হয়, এদের মধ্যে যে বেসিক, হ্যাঁ এটাই আমরা চাই। মারহাবান মারহাবান মারহাবা।